হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিরণ গাইড সেন্টার। তো আমি এই মুহূর্তে রয়েছি সশস্ত্র সীমা বল অর্থাৎ এসএসবির অফিসিয়াল ওয়েবসাইটে। তো প্রেজেন্ট সশস্ত্র সীমা বল থেকে একটি অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে 1522 কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। তো সেই 1522 কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী কী লাগছে, বয়সসীমা কত এবং লাস্ট ডেট কবে, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে দেওয়া রয়েছে। তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই যারা এখনও পর্যন্ত কিরণ গাইড সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যাতে সমস্ত চাকুরি সংক্রান্ত ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা জায়গা আছে, এখানে একটা নোটিশ দেখা যাচ্ছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম সিটিজেন অফ ইন্ডিয়া, নেপাল অ্যান্ড ভুটান ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস অফ ভেরিয়াস পোস্ট অফ সিটি ট্রেডসম্যান ইন এসএসবি। তো এই লেখাটাতে ক্লিক করলে সোজা আপনার ফোনে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো আমার এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করা আছে, তো আমি সেখান থেকে আপনাদেরকে দেখে নিচ্ছি। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি অফিসিয়াল নোটিফিকেশন, ঠিক আছে। তো চলুন দেখে নিই। তো দেখুন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল, সশস্ত্র সীমা বল, দিল্লি 66। ভ্যাকেন্সি সার্কুলার, এখানে দেখুন লেভেল 3, এখানে স্যালারি দেওয়া রয়েছে। পে ম্যাট্রিক্স রুপিস 21,700 থেকে 69,100। তারপরে এখানে দেখুন ভ্যাকেন্সি টোটাল, মানে কোন পদে কত ভ্যাকেন্সি টোটাল সব দেওয়া রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তো প্রথমে আসবো এখানে কনস্টেবল ড্রাইভার ফর মেল অনলি, এখানে তার জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 574টি। কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, তার জন্য ভ্যাকেন্সি রয়েছে 21টি। তারপর আসবো কনস্টেবল ভার্টিনারি, এখানে ভ্যাকেন্সি রয়েছে 161টি। কনস্টেবল আয়া ফিমেল অনলি, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি। কনস্টেবল কার্পেন্টার, এখানে ভ্যাকেন্সি রয়েছে 3টি। কনস্টেবল প্লাম্বার, এখানে ভ্যাকেন্সি রয়েছে 1টি। কনস্টেবল পেইন্টার, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি। কনস্টেবল টেইলার, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি। কনস্টেবল কোবলার, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 20টি। তারপরে কনস্টেবল গার্ডেনার, টোটাল ভ্যাকেন্সি 9টি। কনস্টেবল কুক মেল, টোটাল ভ্যাকেন্সি 232টি। তারপরে কনস্টেবল কুক ফিমেল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26টি। কনস্টেবল ওয়াশারম্যান মেল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 92টি। কনস্টেবল বারবার মেল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 75টি। কনস্টেবল বারবার ফিমেল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি। কনস্টেবল সাফাইওয়ালা মেল, এখানে ভ্যাকেন্সি রয়েছে 89টি। কনস্টেবল সাফাইওয়ালা ফিমেল, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টি। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার মেল, এখানে ভ্যাকেন্সি রয়েছে 101টি। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার ফিমেল, টোটাল ভ্যাকেন্সি 12টি এবং 16টি। কনস্টেবল ওয়েটার মেল মাত্র 1টি। তারপর নিচের দিকে দেখে নেব আমরা, এখানে দেওয়া রয়েছে এলিজিবিলিটি কন্ডিশনস ফর অ্যাবাভ সাইড পোস্ট আর অ্যাজ আন্ডার। তো এখানে কোন পদে কী কী যোগ্যতা এবং বয়সসীমাগত সম্বন্ধে দেওয়া রয়েছে। তো এখানে আসবো কনস্টেবল ড্রাইভার অনলি ফর মেল, তার বয়সসীমা দেওয়া রয়েছে 21 থেকে 27। এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনস দেওয়া রয়েছে এখানে, এসেন্সিয়াল এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে। ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পাস, মাস্ট পাসেস ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ ভারী যানবাহন চালানোর ক্ষেত্রে লাইসেন্স দরকার। কনস্টেবল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 25 বছর বয়স। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। ম্যাট্রিকুলেশন ইন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন, মাধ্যমিক পাস। should have certificate in laboratory assistant course from an institution recognized by সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকারের অধীনে যে কোনো ইনস্টিটিউশন থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্সের সার্টিফিকেট লাগবে।
কনস্টেবল ভার্টিনারি ক্ষেত্রে বয়স সীমা দেওয়া রয়েছে 18 থেকে 25 বছর বয়স। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখে নেব। 10th or matriculation examination pass with science as main subject from a recognized board or university, মাধ্যমিক পাস। 1 year experience, 1 বছরের দক্ষতা দরকার in treatment of different species of animals, অর্থাৎ প্রাণী চিকিৎসার ক্ষেত্রে 1 বছরের দক্ষতা in a recognized veterinary hospital, কোনো ভেটেরিনারি হসপিটাল থেকে। তারপর দেখে নেব কনস্টেবল আয়া ফর ফিমেল অনলি। এখানে বয়স সীমা রয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা রয়েছে ম্যাট্রিকুলেশন উইথ সায়েন্স ফ্রম রিকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন, মাধ্যমিক পাস। প্রসেসিং দ্য ফার্স্ট এড এক্সামিনেশন পাস সার্টিফিকেট ফ্রম রেড ক্রস সোসাইটি অর শুড বি ট্রেন্ড আই 1 year এক্সপিরিয়েন্স ইন রেলেভেন্ট ফিল্ড, অর্থাৎ এখানে 2 নম্বরে মানে রয়েছে রেড ক্রস সোসাইটি থেকে এই ফার্স্ট এক্সামিনেশনের সার্টিফিকেট লাগবে পাস। আর 3 নম্বর 1 year এক্সপিরিয়েন্স ইন রেলেভেন্ট ফিল্ড, অর্থাৎ ফিল্ডে 1 বছরের কাজ করে দক্ষতা দরকার। কনস্টেবল কার্পেন্টার প্লাম্বার অ্যান্ড পেইন্টারের ক্ষেত্রে বয়স সীমা রয়েছে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা রয়েছে মেট্রিকুলেশন, মাধ্যমিক পাস। 2 years 2 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স দরকার। 1 year সার্টিফিকেট কোর্স from a recognized industrial training institute or vocational institute with at least 1 year experience in the respective trade, অর্থাৎ আইটিআই থেকে 1 বছরের সার্টিফিকেট দরকার আর ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স দরকার নির্দিষ্ট ট্রেডে। 4 নম্বর 2 year diploma from a recognized industrial training institute in the respective trade or similar trade, নির্দিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা দরকার আইটিআই থেকে। মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট, অর্থাৎ ট্রেড টেস্টে অবশ্যই কোয়ালিফাই হতে হবে। তারপর দেখুন কনস্টেবল, কুক, ওয়াশারম্যান, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, টেইলার, গার্ডনার অ্যান্ড কোবলার, এক্ষেত্রে বয়স সীমা রয়েছে 18 থেকে 23 বছর। শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বডি উইথ, অর্থাৎ 2 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ট্রেডস, 2 বছরের কাজে দক্ষতা নির্দিষ্ট ট্রেডে। 1 year সার্টিফিকেট কোর্স ফ্রম এ রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অর ভোকেশনাল ইনস্টিটিউট with at least 1 year experience in the trade, 1 বছরের সার্টিফিকেট দরকার, 1 বছরের কোর্সের সার্টিফিকেট আইটিআই থেকে, ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স নির্দিষ্ট ট্রেডে। 2 years ডিপ্লোমা ফ্রম রিকগনাইজড ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড, নির্দিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমার সার্টিফিকেট দরকার আইটিআই থেকে। মাস্ট কোয়ালিফাই ট্রেড টেস্ট, অবশ্যই কোয়ালিফাই হতে হবে টেস্টে। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। ফর্মটি যেদিন, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশনটি যেদিন বেরিয়েছে অর্থাৎ 27শে আগস্ট, তার 30 দিন পরে এটি লাস্ট ডেট, অর্থাৎ ধরুন এখানে লেখা রয়েছে দ্য ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন উইল বি 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন, অর্থাৎ এর লাস্ট ডেট হবে 27শে সেপ্টেম্বর। তারপর দেখে নেব ফি পেয়েবল অ্যান্ড মোড অফ পেমেন্ট, অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করার জন্য কত কি চার্জ অর্থাৎ ফি লাগছে। আনরিজার্ভ ইডাব্লিউএস অ্যান্ড ওবিএস ক্যাটাগরি ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু পে ₹100, অর্থাৎ আনরিজার্ভ ইডাব্লিউএস ও জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা করে লাগবে এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেলের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। তারপর লিখে নেব হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনারা আবেদন করবেন। গুগলে গিয়ে সার্চ করবেন www.ssbrect.gov.in, এখানে গিয়ে সার্চ করলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিনে সশস্ত্র সীমা বলের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে যে অ্যাপ্লাই অনলাইন লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে সোজা চলে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মে এবং সেখানে সম্পূর্ণ তথ্য ফিল আপ করে সাবমিট করে দেবেন।